একদিন আমার দয়াল নবীজির দরবারে একটা ফকির আসলো, গরিব। নবী গো, সবাই বলে আপনি রহমাতুল লিল আলামিন, আমার পরিবারের বাচ্চাগুলো 3 দিন ধরে না খায় আছে। হুজুর আমারে কিছু সাহায্য দেন, আমি সাহায্য নিয়ে বাচ্চাদের জন্য একটু খানার ব্যবস্থা করি। হুজুর আমার বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণায় ছটফট দেখে নিজের ক্ষুধার কথা ভুলে গেছে। আমার নবী বলেন রহমাতুল লিল আলামিনের দরবার থেকে কাউকে খালি ফিরাইয়া দেওয়ার নিয়ম নাই। আসছো, আমি তোমারে কি দিব? আমার ঘরের চুলায় 7 দিন হলো আগুন। ফকির মানুষটা কয় আমি 3 দিনের অনাহারি 7 দিনের অনাহারির কাছ থেকে কি সাহায্য নিব? আমার নবী কয় বাবারে দাঁড়া। ও বাবা তুই একটু দাঁড়া। ফকির মানুষটা বলেন হুজুর আমি কি করব? আমার নবী বলেন আমার ঘরের চুলায় 7 দিন ধরে আগুন জ্বলে না, তাতে কি হইছে? উসমানের কাছে যা, আমার উসমানের কাছে যায় কইবি আমি নবী তোর সাহায্যের জন্য পাঠাইছি। যা। ফকির উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়, তিনি যখন তার কাছে সাহায্য চাইবো যায় দেখে উসমান রাদিয়াল্লাহু উনার একটা কাজের মানুষ খানা খাইতেছিল, অল্প কয়েকটা খানা প্লেটের বাইরে পড়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু দাঁড়ায় দাঁড়ায় তারে ধমকাইতেছে, বেড়া খাইতেছ ঠিক মতো খাও, পড়ছে কেন উঠাইয়া খাও। ফকির বেটা কয় প্লেট থেকে খানা যেটুকু পইরা গেছে এইটুকু লাগা সেই বেটা এত বকাবকি করে, এ বেটা আমারে কি সাহায্য করবে? বেটা তো কিপটা কৃপণ। ফকির বেটা সাহায্য চায় না, চলে গেছে। নবীজির দরবারে গেলে নবী বলেন কিরে আমার ওসমান কি তোমার সাহায্য করে নাই? বলে হুজুর কার কাছে পাঠাইলেন? তার কাজের মানুষ খানা খাচ্ছিল, প্লেট থেকে খানা পড়ছে, ওইটা তুল্লা খাওয়ানোর লেগা তারা বকতাছে, এ আবার আমারে কি সাহায্য করবে? তিনি তো বিশ্ব কৃপণ। আমার নবী বলেন তিনি কি করলেন তুমি তা দেখতে গেছো কেন? তুমি গিয়া তারে আমার সালাম দিবা, আমার কথা বলবা আমি তোমারে পাঠাইছি সে যেন তোমারে সাহায্য করে। এই লোকটাকে যায় এবার দেখে কাজের মহিলারা তারা প্লেট বাটি ধুইতেছে, ধোয়ার সময় সাবান হিসেবে যেটা ব্যবহার করে এটা বেশি খরচ করতেছে। উসমান রাদিয়াল্লাহু তাদেরকেও ধমক দিতেছেন, অপচয় করো কেন? সুবহানাল্লাহ, বেশি খরচ করো কেন? যতটুকু লাগবে ততটুকু খরচ করো। ফকির বেটা দেখা কয় আগেরটা তো ভালোই ছিল, এখনকার অবস্থা তো আরো খারাপ। তার কাছে কি সাহায্য চাইমু? হ্যাঁ তো আমার তে বড় কাঙ্গাল, ফ্লেট বাড়ি ধুইব হেটার বেলা সাবান বেশি খরচ হয়, ধুত্তরি কমই না। আবার ফেরত চলে গেলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন কয় কিরে বাবা দেয় নাই? কো হুজুর এই ঘটনা। আমার নবী কয় আপনি এবার যাবেন, যায়া আপনি আমার কথা বলবেন, অন্য কোনো দিকে তাকাবেন না। ফকির মানুষটা যায়া আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের সালাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায়া কয় এ উসমান, রহমাতুল লিল আলামিনের দরবারে গেছিলাম সাহায্য চাইতে, 3 দিন হলো আমার পরিবারের বাচ্চাগুলো না খেয়ে আছে, অনাহারে আছে, চুলায় আগুন জ্বলে না। রহমাতুল লিল আলামিন পাঠাইছেন তোমার কাছে সাহায্যের জন্য। আমি প্রথমে আইছি সাহায্য না চেয়ে চলে গেছি, পরে আবার আইছি সাহায্য না চেয়ে চলে গেছি, তৃতীয়বার আসলাম, যদি সাহায্য দাও নিব, না হলে চলে যাব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনাকে কে পাঠাইছে? বলে রহমাতুল লিল আলামিন পাঠাইছে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আবার জিজ্ঞেস করেন আপনাকে কে পাঠাইলেন? বলে রহমাতুল লিল আলামিন পাঠাইলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইড়া দিয়া কয় আবার একটু বলেন আপনারে কে পাঠাইছে? রহমাতুল লিল আলামিন পাঠাইছে। উসমান রাদিয়াল্লাহু বলেন আবার একটু বলেন আপনারে কে পাঠাইছে? ফকির বেটায় রাগে কয় না দিলে না দিবেন, এক কথায় তো আবার জিজ্ঞেস করেন কেন? রাগ কইরা ফকির বেটায় আবার নবীজির দরবারে চইলা গেছে। আমার নবীর দরবারে গেলে নবীজি মুস্কি হাসি দিয়া কয় কিরে বাবা কি খবর? কয় কার কাছে পাঠাইলেন? বিশ্ব কৃপণ। আর ওনার কথাবার্তার ভাব শূন্য বেশি বালা মন হইল না। কি লিগা? কয় আমারে কে পাঠাইছে কে পাঠাইছে? কই আমারে 3 বার জিগাইছে। পয়লা তো একবার কইছি আপনি পাঠাইছেন, পরে আবার আরো 3 বার জিগাইছে, 4 নম্বরের বার জিগাইছে কোন এটা নিশল্যেশ হয়, কইটা নিশল্যেশ হয়, না দিলে না দিব, এতবার জিগাই কে? আমার নবীজি তার হাতটা ধইরা কয় বাবা
আপনার হাতে সময় থাকলে একটু এখানে বসেন। সুবহানাল্লাহ, একটু বন বাবা, সময় থাকলে একটু বন। বলে হুজুর আমরা বইয়ে থাকলে আমার লাভ হইব, আমি তো একটু ঘুরতে হইব, কিছু কালেকশন করতে হইব, বাচ্চাকে খাওয়ানোর ব্যবস্থা করতে। নবী বলেন বসেন না, আমার আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক। সুবহানাল্লাহ। গরিব মানুষটা আমার নূর নবীজির কথা শুনে নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকায় বসে আছে। কিছুক্ষণের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরা মোবারকে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার সামনে ওসমান হাজির হওয়ার জন্য অনুমতি চায়। আমার নবী বলেন ওসমান আসো আসো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে নবীজি যখন পারমিশন দিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে দাঁড়াইলে ফকির বেটা কয় হুজুর এই যে এই বেটা কিপটা, এই বেটার কাছে আমি গেছিলাম, আমার নবী বলেন তার কাছে আপনারে পাঠাইছিলাম। নবী বলেন ওসমান রে, আমি তারে সাহায্যের জন্য পাঠাইলাম, তুমি তারা খালি ফিরাইয়া দিলা কেন? ওসমান রাদিয়াল্লাহু দুই হাত জোড় করে কয় নবী গো, হুজুর বেয়াদবি নিয়েন না গো নবী, আমি তারে ফিরাইয়া দেই না, একবারও বলি নাই বাবা আপনি চলে যান, আমি দিব না। তিনি যখন আমার সামনে দাঁড়ায়া বারবার বলতেছিলেন আপনি নবীজি তারে পাঠাইছেন, আমি জিজ্ঞেস করলাম কে পাঠাইলো, বললেন রহমাতুল লিল আলামিন পাঠাইছে। হুজুর আমি মনে মনে নিয়ত করছি গো, এই মানুষটা যতবার তার জবান দিয়া আপনি নবীর কথা বলবে ততটা উট বোঝাই করে ধন সম্পদ আমি তারে দিয়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তার জবানে চারবার আপনার কথা বলছে গো নবী, আপনার হুজরা মোবারকের বাহিরে চারটা উট বোঝাই কইরা হীরা জহরত মণি মুক্তা স্বর্ণ গয়না আমি ওসমান আপনার কদমে হাদিয়া হিসাবে হাজির কইরা দিছি। আল্লাহু আকবার। নবীর দরবারে ফকির আসলে আমার নবীজি তার সাহায্যের জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে পাঠাইলে, ওসমান রাদিয়াল্লাহর ভালোবাসা দেখছনি, ফকির বেটা তো বেয়াক্কল হয়ে গেছে। বেচারা কয় নবী গো, কত ভালোবাসা জীবনে মানুষের প্রতি মানুষের দেখছি গো নবী, এমন ভালোবাসা আমি জীবনে কখনো দেখি নাই। উসমানের মতো মানুষ আপনার মতো দয়াল নবীজিকে যদি এত ভালোবাসা চার উট বোঝাই করা ধন সম্পদ যদি আমি ফকিরের জন্য দান করতে পারে, আমি বুঝতে পেরেছি ওই চারটা উটের ধন সম্পদের থেকেও আপনি নবীর ইসলাম এবং আপনি নবী সব থেকে দামি। সুবহানাল্লাহ। আমার ইসলামটা গ্রহণ করাইয়া দেন, কালেমা পড়ায়া দেন। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, আমার নবী কয় উসমান রে, মক্কা মুআজ্জামার গরিব মানুষ থেকে শুরু করে ধনী পর্যন্ত সবাই তোমার ভালোবাসে। যাও তুমি মক্কা মুআজ্জামায় যাও, যায় তুমি বলো নেতাদেরকে একত্র করে বলো আমরা হজ আদায় করার জন্য আসছি, আমরা কোনো ঝগড়া যুদ্ধ মারামারি করতে আসি নাই, আমরা সুষ্ঠু সুন্দরভাবে হজ আদায় করব, চলে যাব, তাদেরকে গিয়ে খবর দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিলে আবু জাহেলের নেতৃত্বে তারা সবাই ওসমান রাদিয়াল্লাহু আটকাইলো, আটকাই ফেলাইছে, আটকাই নবীর কাছে খবর পাঠাইছে উসমান রে শহীদ করে দিছি। নবীজি সঙ্গে সঙ্গে বায়াত করাইলেন। সুবহানাল্লাহ, মুরিদ করাইছে, মুরিদ কোরআনের ভাষায় যারা কয় বায়াত। এই খবর ছড়াইয়া দিয়া মুসলমানের কি পরিস্থিতি, তাদের অন্তরে ভয় ঢুকছে কি ঢুকে নাই, তারা কি করতেছে বুঝার জন্য আবু জাহেল সহ মক্কার নেতারা একটা পরিদর্শন টিম বানাইলো। কয়েকজন ব্যক্তি একসাথে উট দিয়া ঘোড়া দিয়া পাঠায়া দিল, যাও রহমাতুল লিল আলামিন তিনি এবং তার সাহাবীরা ওসমানের শাহাদাতের কথা শোনার পরে তাদের কি অবস্থা দেখে আসো। যায়া এই মক্কা মুআজ্জামার প্রতিনিধি দল
কাফের বেঈমানদের প্রতিনিধি দল যায় দেখে আমার নবীজি ওযু মোবারক করতেছেন। নবীজির ওযু মোবারকের পানিগুলো লইয়া সাহাবায়ে কেরাম কাড়াকাড়ি লেগে গেছে। নবীজি ওযু করার জন্য থুতু মোবারক ফেলতেছেন। আমার নবীজি থুতু মোবারক সাহাবায়ে কেরাম কাড়াকাড়ি কইরা নিয়ে বুকে মাখে, মুখে মাখে, মাথায় মাখে। কাফেররা দেখে আশ্চর্য হয়ে গেছে, হায় হায় এই কি আজব ব্যাপার, একটা মানুষ থুতু ফেলে থুতু, এই থুতুটা লইয়া এত কাড়াকাড়ি কেন করে? কাফেররা একটা লোকের ডাক, একজন সাহাবীরে ডাক দিলেন, এখানে আসেন। জি, আমরা মক্কা মুআজ্জামা থেকে আসছি, কোন খবর নিয়ে আসছেন? বলে একটা কথা জানতে চাই। বলে কি? আপনারাও দেখলাম এই যে ইনি থুতু ফেলতেছেন, সেই থুতু নিয়ে আপনি মাথায় মাখলেন, বুকে মাখলেন, চেহারায় মাখলেন, আপনার ঘৃণা করে না? সাহাবী কয় আপনি দয়া করে ওটার দিকে একটু নামেন। নামলে সাহাবী বলে আপনার নাক যদি ঠিক থাকে আপনার নাকটা আমার মাথার কাছে আনেন। ওই লোকটা মাথার কাছে নাকটাই না, কয় আল্লাহু আকবার, জীবনে কত সুগন্ধি দেখছি রে, এত সুন্দর সুগন্ধি আমার এই নাক কোনদিন পায় নাই। সুবহানাল্লাহ। বলে এটা কোন সুগন্ধি না, আতর না, লুবান না, এটা হলো আমার দয়াল নবীজি থুতু মোবারকের বরকত। সুবহানাল্লাহ। প্রতিনিধি টিম পাঠাইছে কাফেররা, আমার নবীজি থুতু মোবারকের মুজিজা মোবারক দেখা সবগুলি মুসলমান হয়ে গেছে। যে নবী থুতু মোবারক থেকে মিশক আম্বরের থেকেও সুন্দর ঘ্রাণ আসে, ওই নবী আমার মতন না। মৌলবী তোর থুথু একাত দিয়ে আর একাত দিয়া গসা দিয়া দেখিস মুরগির গুড় গন্ধ পায়। কথা কি মিছা কইলাম? ওই নবীরে ছোট করার জন্য তাদের কৌশল দেখেন। সূরা কাহাফের 110 নম্বর আয়াতের ফয়লা দিয়ে কদ্দুর, সূরা সোয়াদের 171 নম্বর আয়াতের শেষে দিয়ে কদ্দুর, কিন্তু তাও শেষের সূরা সোয়াদের 71 নম্বর আয়াতের শেষের অংশের সঠিক অর্থটা কয় না মিথ্যুকেরা। যদি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, যে দূর কইছে এই দূরের যদি সঠিক অর্থ করে তবু এতে ধরা খায়। ইন্নী নিশ্চয় আমি আল্লাহ, খালিকুন সৃষ্টি করতে চাই, সৃষ্টি করব সিদ্ধান্ত নিয়েছি, বাশারান একজন বাশার। কয়জন? একজন। কয়জন? একজন। তার কথাটার সে যদি সঠিক ব্যাখ্যা করে তাহলে সে এখানেই ধরা খাইবে। কয়জন বাশার? একজন। একজন বাশার বানাবো মিন তিন, মাটি হইতে। সাহাবীরা বলেন হুজুর একজন বাশার মাটি দিয়ে বানাবো, এই বাশারটা কোন বাশা? আমার নবী বলেন এটা হলো হযরতে আদম সফিউল্লাহ নবীজির বডি মোবারক। সুবহানাল্লাহ। তাহলে কথা ক্লিয়ার। সূরা সোয়াদের 71 নম্বর আয়াতে যেই বাশার মাটি দিয়া বানাইবো, এই বাশার কি আমার নবী না আদম নবী? আদম নবী। আদম নবীর কথা কোরআন শরীফ থেকে আইনা আমার নবীজিরে মাটি বানানোর লাগিয়া দলিল হিসেবে উপস্থাপন করাটাও তো কুফরি। সূরের দল ঠিকই আছে। তাহলে কি ওরা কি ভদ্রলোক না চোর? চোর। কোরআনের আয়াত চোর, কোরআনের আয়াত মারাত্মক চোর। আচ্ছা এবার সূরা সোয়াদের 71 নম্বর আয়াতের শুরু থেকে ধরে, তাহলে একের পুরা ধরে হে মার্ডার হয়ে যাবে। শুরুতে রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, পৃথিবীর যে কোনো তাফসীর খুলবেন সব তাফসীরে এই আয়াতের শুরুতে দেখবেন ব্র্যাকেটে লেখা আছে স্মরণ করুন, মনে করেন। আমার নবীজিকে আল্লাহ বলেন হুজুর মনে করেন ওই দিনের কথা। কোন দিন? ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যেদিন আমি রব, আপনার রব আমি আল্লাহ বলছিলাম ফেরেশতাদের। তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে যেই দিন বলে ওই দিন ওই জায়গায় আমার নবী উপস্থিত আছে না নাই? আছে। আছে দেখেই তো আল্লাহ কয় হুজুর মনে করেন ওই দিনের কথা। সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো তাফসীর খুলবেন, যে কোনো অনুবাদের কোরআন শরীফ খুলবেন, করলে দেখবেন এখানে লেখা আছে স্মরণ করুন। নবীজিরে স্মরণ করতে কয় আল্লাহ। তার মানে আদম নবীরে বানানোর সিদ্ধান্ত আল্লাহ যখন ফেরেশতাদেরকে জানায় তখন আমার নবী আছে না নাই? আছে। তো আমার নবী তো তখন আছে, আবার ডবল করে বানাইবো কি? নবীরে তো তখন বানাই রাখছে। সুবহানাল্লাহ কন্যা।
সে মাঠে মারা যাইব পুরো আয়াতের ব্যাখ্যা করলে। মুসলমানের আরে কষ্ট হইতেছে না গো, ওই দেহওয়ালা ওরে কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। আমার হাওয়া কো আমার নানা ওলিউল্লাহ আশিকি হুজুর রে আল্লাহ দীর্ঘ হায়াতে তৈয়বা দান করুক। ওনার জেহানের এই যে শক্তি, নবীর প্রেমের, নবীজির শানে নাত রাসূল লেখা, এই শক্তিটা আল্লাহ আরো বাড়ায় দেখ। আমিন। তার কলমে আমার নবীর কত প্রেম উঠে আসছে। আল্লাহু আকবার। মুসলমানের আরে এখনকার সময়ের ওয়াহাবিদের চরিত্র, বাতিলদের চরিত্র, তৎকালীন সময়ের ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে দেখেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই যারা গোপন করেছে, চুরি করছে, লুকাইয়া রাখছে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি আল্লাহ আসমানি কিতাবগুলো তাওরাত এবং ইনজিলের মধ্যে যা নাজিল করছিলাম তা যারা গোপন করছে। আর এখনকার সময়, বর্তমান সময় কথা হবে, কোরআন শরীফে আল্লাহ নবীর শান ও মান যা বর্ণনা করছে তা যারা গোপন করছে, আল্লাহ কয় ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এবং যারা দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়, আমার আল্লাহ কয় যারা ওই আসমানি কিতাবের কথাগুলো বিক্রি করছে। আমাদের সমাজেও আল্লাহর কোরআন বেচা খাওয়ান না মানুষ আছে না নাই? কোরআন বেচা খায়, কোরআন বেচা খায় কত মানুষ আছে রে। যদি সুন্নি হয়, কোরআন তেলাওয়াত করলে হাদিয়া দিবেন, হালাল হবে, জায়েজ হবে, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। মুস্তাদরাক লিল হাকিম কিতাবের হাদিস, মুস্তাদরাক লিল হাকিম কিতাবের হাদিস। কিন্তু যদি ওয়াহাবি হয়, যার কাছে মিলাদুন নবী বেদাত, তারে হাদিয়া দিলে বেদাত। যার কাছে মিলাদুন নবী বেদাত, তার পিছনে ইক্তেদা করা বেদাত। যার কাছে মিলাদুন নবী বেদাত, মাস গেলে তারে বেতন দেওয়ান বেদাত। যার কাছে মিলাদুন নবী বেদাত, ইমাম সাহেবের খাওয়ানি, মাসে মাসে তারে প্রত্যেক দিন বিভিন্ন মহল্লার বিভিন্ন বাড়িতে খাওয়ানো বেদাত। যার কাছে মিলাদুন নবী বেদাত, নবীর ইজ্জত সম্মান তাজিম তাকরিম যার কাছে বেদাত, মসজিদের হুজরায় থাইকা ইমামতি করা তার জন্য সবথেকে বড় বেদাত। নবী মসজিদের হুজরায় থাকেন নাই, নবী মহল্লায় খায়া ইমামতি করেন নাই, মাস শেষে ইমামতি কইরা নবী বেতন নেয়, সাহাবীরা নেয়, আপনি নেন কেন? বেতন মজা, নবীজির দাঁড়ায় একটু তাজিমে সালাম দিবেন, এইটা বেদাত। এই বেদাত মজা নাই, তোমার বেতনের বেদাত মজা লাগে। নবীর মিলাদে বেদাত হইলেও তো তুই নবীর ইজ্জতে তুই দাঁড়াবি, কি কর? ঠিক কিনা বলে? তোমার তো বেদাতের চিন্তা থাকলে বিমান দা হজ যাও কেরে? নবীর জামানায় কেউ কি বিমান দিয়ে হজ গেছে? হাইটা গেছে, ঘোড়াই করে গেছে, উড়ে করে গেছে, তুইও যা, যা দেখি বেকুবের দল হবে। ফাগলামি করণের আর জায়গা পায় না। রব্বুল আলামিন বলেন, এরা হলো আসমানি কিতাব বেচা খায়। মাদ্রাসা দিব একটা, এতিমখানা, চামড়ার টেহা, ফিতরার টেহা, যাকাতের টেহা সব নিব, নেয় না? আপনার মা বাপ মুরব্বীরা মারা গেলে আপনি 3 দিনে অনুষ্ঠান করবেন, জায়েজ নাই, হেতেরে দিয়া দিলে মারাত্মক জায়েজ, ঠিক না বাবা? আপনি অনুষ্ঠান করবেন, দোয়া অনুষ্ঠান, গ্রামের গরিব মিসকিনদের দাওয়াত দিয়ে খাওয়াইবেন, জায়েজ নাই, কিন্তু তারা দিয়া দিলে মারাত্মক জায়েজ। শুধু কি জায়েজ? আরে এইটাই তো, এটাই তো। এটা কি ফতুয়াবাজি না দান্দাবাজি? দান্দাবাজি না ফতুয়াবাজি? এরা কোরআন বেচা খায়, আসমানি কিতাব বেচা খায়, দুনিয়ার সামান্য সম্পদের কারণে কয়টা পয়সার লাগিয়া নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, মিলাদুন নবীর বিরুদ্ধে লাড়ি লইয়া রাস্তার মধ্যে বাইরে। তোদের মতো যদি সুন্নিরা বেয়াদব হইতো, তোদের মতো সুন্নিরা যদি এরকম চরিত্রের অধিকারী হইতো, তাহলে তোরা যখন লাড়ি লইয়া বেরিয়েছ, যে লাড়ি লইয়া বেরিয়েছ, সেই লাড়ি তো করে জায়গা মতন দিয়ে দিল, ঠিক কিনা বলেন? তোমরা বাতার মাছ খাও, সুন্নিরা কি মাটি খায় রে? সুন্নিরা বালা খায়। সুন্নিরা যা খায় আল্লাহর বরকতের খানা খায়। তোর শরীর দেখলে বোঝা যায় তোর খানাও বরকত নাই, তোর শরীরেও বরকত নাই।
ফাদামদামা খালি ফুলতাছে আর ফুলতাছে, ফুলতাছে আর ফুলতাছে, কোন দিন জানি অ্যাটম বোমা বাস্ট হইয়া যায়। রব্বুল ইজ্জাত আমার আল্লাহ কয় উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আসমানি কিতাব বেচ্চা যারা খাও, ভণ্ডামি কইরা বেচ্চা যারা খাও, আমার আল্লাহ কয় উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এরা দুনিয়ার খানা খায় না, এরা এক একটা আগুনের কয়লা, আগুনের আঙ্গার, জ্বলন্ত আগুন খায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন উলাইকা, এরা হলো ওরা, মা ইয়াকুলুনা, যারা নাকি খায়, ফি বুতুনিহিম, তাদের পেটের ভিতরে ঢুকায়, ইল্লান নার, আগুন আগুন আগুন। তাইলে মুরব্বীদের 3 দিনের অনুষ্ঠান বন্ধ কইরা ফাঁকি ফুকি দিয়া ফামফুম দিয়া ফুতের কাছে টেহা নিয়া, যে টেহা হুজুরে নিজের পকেটে ঢুকাইলো, এই টাকা দিয়া বাজার কইরা যদি খায়, এই হুজুর কি খানা খাইলো না আগুন খাইলো? কি খাইলো? কি খাইলো? ওরা খায় আগুন, খায় আগুন, খায় আগুন। শোনেন শোনেন, আমার আল্লাহ আরো কয় ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। নবী কয় এই বেয়াদবদের সাথে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোনো কথা কইতো না রে, কোনো কথা আমার আল্লাহ কইতো না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমার আল্লাহ এই ধরনের মানুষদের সাথে কোনো কথা কইতো না। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, হাসরের দিন, হাসরের দিন। ওয়ালা ইউযাক্কিহিম, এবং আমার আল্লাহ এই মানুষগুলা হাসরের ময়দানে অপবিত্র হিসাবে দাঁড়াবে, তাদের নেক কম হবে, গুনাহ বেশি হবে। এই মানুষগুলারে আমার রব্বুল আলামিন ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তারে পবিত্র করতো না, পবিত্র করতো না। অপবিত্র ব্যক্তি কি জান্নাতে যাবে? কথা বলেন। অপবিত্র ব্যক্তি জান্নাতে যাবে না? না না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আল্লাহ কয় ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের সাথে কোনো কথা কম না। ওয়ালা ইউযাক্কিহিম, আমি আল্লাহ তাদেরকে কোনোভাবে পবিত্র করব না। ওয়ালা হুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ কয় পবিত্র তো করতাম না, কথা তো কইতাম না, বরংস আমি তাদেরকে কঠিন আযাবের সম্মুখীন। এই আস্তে 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 সিহন তার দেখা যায় না। আচ্ছা মুআজ্জাজ মুকার কথা কি আরো কইতাম না? শীত করতেছে গো, হ্যাঁ আরো আছে তো। তাহলে এই ওহাবিরের সাথে হাসরের ময়দানে আল্লাহ কোনো কথা কইতো না? হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে পবিত্র করতো না, কিন্তু আল্লাহ কয় ওয়ালা হুম, আর তাদের জন্য আযাবুন আলীম, কঠিন আযাবের ব্যবস্থা রাখছি। আল্লাহু আকবার। চিন্তা কইরা ওয়াহাবি আর আহলে হাদিস ওইও কিলকনি খাইবানি, ওইও ওইও আল্লাহ তোর লগে কথাও কইতো না। আল্লাহ মাশাআল্লাহ, যাক আমরা মিলে শুই পড়ে দোয়া করতে ঠান্ডা পড়ছে। শেষ শেষ কথা অনেক রইছে গো। আল্লাহ বাঁচাইলে আগামী কালকে, ও এটা তো একটু দূরে হয়ে যায় আপনার গলে পানি উমদা।